বর্তমানে একটি ট্রেন্ড খুব প্রচলিত। বাড়িতে বয়স্ক মানুষ, তাদের হার্টের সমস্যা আছে, কিডনির সমস্যা আছে, ব্লাড প্রেশারের সমস্যা আছে। তখন ডাক্তাররা এক ধরনের লিস্ট ধরায় দেয়, অথবা আশপাশের মানুষজন একটা লিস্ট ধরায় যায় যে ডিম খাওয়া যাবে না, দুধ খাওয়া যাবে না, ফ্যাট খাওয়া যাবে না, দুধের স্বর খাওয়া যাবে না, লবণ খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? সে বয়স্ক, তার বডিতে এমনিতেই স্ট্রেংথ অনেক কম, তার বডি ঠিকমতো অ্যাবজর্ব করতে পারে না, এই জন্য এগুলো খাওয়া যাবে না। কিন্তু তার বডিতে বিভিন্ন বায়োকেমিক্যাল রিয়াকশনের জন্য তার বডিতে প্রপার নিউট্রিয়েন্ট দরকার, তার জন্য আরও পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন। কাজেই লিস্ট করে আমরা যে খাবারগুলো নিষিদ্ধ করে দিলাম তার জন্য, সেই খাবারগুলো কিন্তু নিউট্রিয়েন্টের ভাণ্ডার, অথচ সেই খাবারগুলোই আমরা বন্ধ করে দিলাম। তাহলে এই লোকটা স্বাভাবিক থাকবে কীভাবে? এর পাশাপাশি তাদেরকে অনেকগুলো ওষুধ খেতে হয়। এই ওষুধগুলোর অনেকটা প্রভাব আমাদের শরীরে আছে। তাহলে এই বডি কীভাবে তাদেরকে ট্যাকেল দেবে? তাহলে তার বডিতে নিউট্রিয়েন্ট দরকার, আর আমরা সেখানে নিউট্রিয়েন্ট প্রদানে বাধা দিচ্ছি। তার মানে ইচ্ছে করে তাকে আমরা অসুস্থ বানাচ্ছি। এখানে প্রবলেম দুইটা। পারিবারিকভাবে একটা সংকট তৈরি করছি, যে ডাক্তারে নিষেধ করছে, মানুষ নিষেধ করছে, তুমি কেন এটা খাবা, তুমি দুধ খাও, সর খাবা না, ডিম ডিম খাও, কুসুম খাবা না, মাংস খাবা না, মুরগি মাংস তুমি এক পিস খাবা। এভাবেই আমরা প্রতিটা খাবারে নিষেধাজ্ঞা নিয়ে আসছি। সে কি জেলখানার আসামি? তাকে কেন এভাবে নিষেধ করা হচ্ছে সব কিছুতেই? তার বয়স হয়েছে, তার লিপিড প্রোফাইলের পরিমাণ বেশি, সুগার বেশি, তো সেই খাবারগুলো সে পরিমিত পরিমাণে খাবে, অল্প পরিমাণে খাবে, কিন্তু খাবে না। কেন খাবে না? তাকে ডিম খেতে নিষেধ করা হচ্ছে। ডিম মারাত্মক পুষ্টিকর একটা খাবার, ডিম কেন খাবে না? ডিম দিনে একটা দুটো করে খাবে। ডিম খাওয়া যাবে, কিন্তু কুসুম খাওয়া যাবে না। কেন কুসুম খাওয়া যাবে না? কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাবে। আরে কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করার জন্য তো লিভার যথেষ্ট। লিভার যথেষ্ট পরিমাণ ট্যাকেল দিবে কীভাবে কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করতে হয়। আর ডিমের কুসুমে যে পরিমাণ কোলেস্টেরল থাকে, সেই কোলেস্টেরল তো আমার বডিতে প্রতিদিনই দরকার। তাহলে কেন খাবো না? আমি দুধ খাওয়াবো, কিন্তু সর খাওয়াবো না। কেন? সরে অনেক ফ্যাট। আরে ভাই, এই ফ্যাট তো আমার শরীরের জন্য দরকার, তাহলে কেন খাবো না? আমি মাংস খেতে পারবো না, মাংস খাওয়াইতে পারবো না। কেন খাওয়াইতে পারবো না? আমার শরীরের যাবতীয় অ্যামাইনো অ্যাসিডের ভাণ্ডার হচ্ছে মাংস, সেই মাংস কেন খাওয়াইতে পারবো না? বলতে হবে কম খেতে হবে, পরিমিত পরিমাণে খেতে হবে, কিন্তু নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না, যা আমরা সচরাচর করে থাকি। সেক্ষেত্রে ডাক্তার অথবা হেলথ কেয়ার প্রফেশনাল যারা আছেন, তাদের উচিত তাদেরকে বুঝিয়ে বলতে হবে এই খাবারগুলো আপনার এই সমস্যা করতে পারে, এগুলো কম পরিমাণে খাবেন, নির্দিষ্ট পরিমাণে খাবেন। অনেক ডাক্তার দেখছি প্রেসক্রিপশনে এগুলো লিস্ট করে রাখছে, এই খাবারগুলো খাবেন না। রোগীর আত্মীয় স্বজনকে এগুলো বলে, এবং শেষ পর্যায়ে দেখা যায় যে রোগীকে ঠিকমতো খাওয়ানো হয় না। এগুলোর মানে কি? আপনি বুঝিয়ে বলেন আপনার এটা এই জিনিসটা খেলে আপনার এটা বেশি হয়ে যাবে, তো আপনি কম পরিমাণে খান, কিন্তু খাবেন না, এটার মানে কি? এর রাইট আপনাকে কে দিল? এই জিনিসগুলো আমাকে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। না খেলে অসুস্থতা বাড়বে, বেশি খেলে অসুস্থতা বাড়বে, কিন্তু পরিমিত পরিমাণে খেলে রোগী সুস্থ থাকবে, বয়স্ক মানুষজন সুস্থ থাকবে। তাই আমরা মানুষের মতো খাবো, গরু ছাগলের মতো খাবো না অবশ্যই। যে খাবারগুলো পুষ্টির ভাণ্ডার, সেই খাবারগুলো কিন্তু নিষেধ করা হয়। কাজেই সেগুলো আমাদেরকে নির্দিষ্ট পরিমাণে, একটা পরিমিত পরিমাণে খেতে হবে, যেন আমাদের বডিতে মেটাবলিজম থেকে শুরু করে সব কাজে পুষ্টি যোগাইতে পারে। তাই এই খাবার খাওয়ানোর ক্ষেত্রে সবাইকে বুঝিয়ে বলতে হবে, পারিবারিক এবং সামাজিক শান্তি বজায় রাখতে হবে। ধন্যবাদ।